بسم الله
مولانا
অসীম আওলা শোলা সর্বগুণা গুণান্বিতা আমার অতি স্নেহের সম্মানিত মা এবং বোনেরা, সকলের নিকট আলোচনার পূর্ব মুহূর্তে হৃদয় নিংড়ানো আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলা শানুহু আমার আর দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ তাআলা এই পবিত্র মজলিসে আসা এবং বসার তৌফিক দিয়েছেন। সে মহান স্রষ্টার দরবারে আমরা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আর লাখ কোটি দরুদ ও সালাম প্রেরণ করছি যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা সৃষ্টি না করলে এই পুরো কায়নাতের কোনো কিছু সৃষ্টি করতেন না। লাউলা কালামা খলাকুল আফলাক, ওহে আমার হাবিব, আমি যদি আপনাকে এই দুনিয়ার জমিনের জন্য সৃষ্টি না করতাম, ওহে আমার হাবিব, আমি যদি আপনাকে নবী হিসাবে সৃষ্টি না করতাম, তাহলে এই পুরো কায়নাতের কোনো কিছুই আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করতাম না। তাই সেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকে আল্লাহ তাআলা আমাদের দরুদ সালাম গুলো কবুল করুন, আমরা সকলে পড়ি আমিন। সম্মানিত হাজির, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামে হাকিমের মধ্যে ঘোষণা দেয়, বিসমিল্লাহির রাহমানির রাহিম। হে রাসূল আপনি জানিয়ে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা আল্লাহর ভালোবাসা পেতে চায়, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা আল্লাহকে ভালোবাসতে চায়, ফাত্তাবিউনি, তারা যেন আপনি নবীর অনুসরণ করে। অনুসরণ করো, আমার নবীকে তোমরা অনুসরণ করো। আমার আল্লাহ বললেন, তোমরা আমার ভালোবাসা পাইতে চাইলে আমার নবীকে অনুসরণ করা লাগবে। আমার নবীকে যদি অনুসরণ করো, অনুসরণ করলে কি হবে? ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আমার নবীকে যদি তোমরা অনুসরণ করো, তাহলে তোমরা পেয়ে যাবে। আল্লাহর ভালোবাসা পেতে হলে কাকে ভালোবাসা লাগবে? নবীকে ভালোবাসা লাগবে, নবীর অনুসরণ করা লাগবে। আল্লাহর ভালোবাসা পেতে হলে নবীর অনুসরণ করা লাগবে, এটা আল্লাহর ওয়াদার। আল্লাহর ভালোবাসা পেতে হলে নবীর ভালোবাসা লাগবে, নবীকে ভালোবাসলে ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহর ভালোবাসা হয়ে যাবে। আল্লাহ বললেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। ও আমার নবী, আপনি জানান দেন দুনিয়ার মানুষদেরকে, তারা যদি আমাকে ভালোবাসতে চায়, তারা যেন আপনাকে অনুসরণ করে, আপনাকে মহব্বত করে, তারা যেন আপনাকে ভালোবাসে। আপনাকে ভালোবাসা হলে আর আমার আল্লাহর ভালোবাসা পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর ভালোবাসা নবীকে ভালোবাসলে হয়ে যাবে। আর নবীকে ভালোবাসলে ফায়দা কি হবে? আমার নবীর জবান মুবারক দিয়ে জানায়া দেয়, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমাকে ভালোবাসার কারণে
তাহলে নবীর ভালোবাসা লাগবে কি লাগবে না? নবীর ভালোবাসলে জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। এটা কার ওয়ার্ডার? এটা আল্লাহর ওয়ার্ডার। শুধু তাই না, আমার নবী কয়, ও জগতের মানুষ, তোমরা যদি আমাকে ভালোবাসতে পারো, আমাকে যদি তোমরা অনুসরণ করতে পারো, তাহলে তোমরা আল্লাহর ভালোবাসা পাইবা, আর পাইবা তোমাদের সমস্ত গুনাহগুলি মাফ আল্লাহ করে দিবে। এইবার নবীকে কেমন ভালোবাসবেন? নবীর ভালোবাসা কেমন ভালোবাসা? আল্লাহর নবী জবান মুবারকে শরীফুল শরীফের মধ্যে বলেছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সুবহানাল্লাহ। আর আওয়াজ করে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব জবান মুবারক দিয়ে জানায়া দেয়, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাব্বা ইলাইহি, লা ইউমিনু আহাদুকুম, তোমরা ঈমানদার হতে পারবে না, তোমরা মুমিন হতে পারবে না, আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাব্বা ইলাইহি, তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না, তোমরা ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না। ও নবী, কখন পর্যন্ত আমরা ঈমানদার হতে পারবো না? যতক্ষণ পর্যন্ত মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের সন্তান সন্তানাদি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী আদরের স্ত্রী সব কিছুর চাইতে যতক্ষণ পর্যন্ত আমি নবীর সব চাইতে ভালো না বাসবা, ততক্ষণ পর্যন্ত তোমরা পূর্ণ ঈমানদার হতে পারবে না। তাহলে নবীকে ভালোবাসতে হলে সন্তান সন্তানাদি আত্মীয় স্বজন, আপনারা তো সবচেয়ে বেশি সন্তানকে ভালোবাসেন, এই সন্তানের ভালোবাসাটার চাইতেও নবীর প্রতি সেই ভালোবাসাটা বেশি হওয়া লাগবে। শুধু তাই নয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বুখারী শরীফের বর্ণনায় বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা, কিলা মান আবা, ক্বালা মান আতানি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার প্রত্যেকটা উম্মতে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আমার প্রত্যেকটা উম্মতে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার প্রত্যেকটা উম্মতি জান্নাতের মধ্যে প্রবেশ করবে। ইল্লা মান আবা, তবে ইল্লা মান আবা, ওই উম্মতরা জান্নাতের মধ্যে প্রবেশ করবে না। ইল্লা মান আবা, ওই উম্মতরা জান্নাতের মধ্যে প্রবেশ করবে না। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি প্রথমে বললেন আপনার প্রত্যেকটা উম্মত জান্নাতের মধ্যে প্রবেশ করবে, আবার বললেন ইল্লা মান আবা, তবে ওই উম্মতরা জান্নাতের মধ্যে প্রবেশ করবে না। ওই উম্মতরা কোন উম্মত? যে উম্মতরা জান্নাতের মধ্যে প্রবেশ করবে না। আমার নবী কয়, ক্বালা মান আতানি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। ক্বালা মান আতানি, যে আমাকে অনুসরণ করলো, যে আমাকে অনুসরণ করলো সে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। ওয়া মান আসানি ফাকাদ আবা, যে আমাকে অনুসরণ করলো না, যে আমাকে অস্বীকার করলো সে জান্নাতের মধ্যে প্রবেশ করবে না। তাহলে যে ব্যক্তি নবীকে অনুসরণ করবে, নবীকে জানের চাইতে মেনে নিবে,
তাহলে সে ব্যক্তি জান্নাতের মধ্যে প্রবেশ করবে। আর যে ব্যক্তি নবীকে মানবে না, নবীকে অনুসরণ করবে না, সে ব্যক্তি জান্নাতের সুঘ্রাণও পাবে না, সে ব্যক্তি জান্নাতের মধ্যে যেতে পারবে না। এই জন্য নবীকে কেমন ভালোবাসা রাখবে? নবীর ভালোবাসা দরকার আছে না নাই? নবীকে ভালোবাসলে জান্নাত পাওয়া যায় কি যায় না? নবীকে ভালোবাসলে জান্নাতে যাওয়া যায়নি। শুধু তাই নয়, জান্নাতের মধ্যে নবীকে যদি ভালোবাসেন, জান্নাতের মধ্যে কেমন ভাবে থাকবেন? তিরমিজি শরীফের বর্ণনা দেন, নবীকে ভালোবাসলে জান্নাতের মধ্যে কেমন থাকবেন? তিরমিজি শরীফের বর্ণনা দেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মা'আ ফিল জান্নাহ। সুবহানাল্লাহ। আর কাজ করে কোন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব কয়, মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নতকে ভালোবাসবে। কি কি সুন্নত? নবীজির সুন্নতকে ভালোবাসবে। মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নতকে ভালোবাসবে। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসবে, ফাকাদ আহাব্বানি, সে যেন স্বয়ং আমি নবীরে ভালোবাসলো। নবীর সুন্নতকে ভালোবাসলে নবীকে ভালোবাসা হয়ে যায়। এটা তিরমিজি শরীফের ঘোষণা। শুধু তাই নয়, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মা'আ ফিল জান্নাহ। আমার নবী কয়, মান আহাব্বা সুন্নতি, যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসলো, ফাকাদ আহাব্বানি, সে যেন আমি নবীর স্বয়ং ভালোবাসলো। আর আমাকে ভালোবাসার কারণে ওমান আহাব্বানি কানা মা'আ ফিল জান্নাহ, ওমান আহাব্বানি কানা মা'আ ফিল জান্নাহ, আমাকে ভালোবাসার কারণে ওই ব্যক্তিটা আমার সাথে জান্নাতের মধ্যে থাকবে। নবীকে ভালোবাসলে নবীর সাথে জান্নাতের মধ্যে থাকবে। সুবহানাল্লাহ। কিভাবে থাকবেন? কেমন ভাবে জান্নাতের মধ্যে থাকবেন? সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি যে বললেন আপনাকে ভালোবাসলে আপনার সাথে জান্নাতের মধ্যে থাকবে, কেমন ভাবে জান্নাতের মধ্যে থাকবে? আমার নবী কয়, ও সাহাবীরা, তোমরা আমাদের দিকে, আমার দিকে তাকাও। আমার নবীর দিকে যখন সাহাবায়ে কেরাম যখন তাকাইলেন, আমার নবীর সাহাবায়ে কেরাম আমার এই চারটা আঙ্গুলের মধ্যে কোনো ফাঁকা আছে নি? আমার এই চারটা আঙ্গুল যে একসাথে মিলাইলাম, কোনো ফাঁকা আছে? আমার নবী সাহাবায়ে কেরামকে ঠিক এইভাবে উদাহরণ দিচ্ছে, আমার সাহাবায়ে কেরাম, তোমরা দেখো আমার এই আঙ্গুলের মাঝখান দিয়ে কোনো ফাঁকা আছে কিনা? সাহাবায়ে কেরাম কয়, ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী, দয়ার নবী, আপনার যে হাত মুবারক দেখাইলেন, আপনার আঙ্গুল মুবারক গুলি এইভাবে মিলানো, এই আঙ্গুল মুবারক গুলির মধ্যে দিয়ে সুতা পরিমাণ পাপ নেই। আমার নবী কয়, সাহাবীরা, আমি যে বললাম, ওমান আহাব্বানি কানা মা'আ ফিল জান্নাহ, যে ব্যক্তি আমাকে ভালোবাসবে, আমার আঙ্গুল মুবারকের মাঝখান দিয়ে যেভাবে সুতা পরিমাণ পাপ নেই, সেই ব্যক্তিটা সেই ব্যক্তিটা জান্নাতের মধ্যে আমি নবীর সাথে ঠিক এইভাবেই থাকবে। তাহলে নবীর সুন্নতকে ভালোবাসা দরকার আছে না নাই? নবীর সুন্নতকে ভালোবাসা দরকার আছে না নাই? নবী বললেন, আমার সুন্নতকে ভালোবাসলে সে আমার সাথে জান্নাতে থাকবে। শুধু তাই নয়, শুধু তাই নয়, বাইহাকী শরীফের বর্ণনা আরেকটা হাদিস নিয়ে যান। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতি শাহীদ। সুবহানাল্লাহ। আল্লাহর
বাইহাকি শরীফের বর্ণনায় বলছেন মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুহু মিআতি শাহিদ। মান তামাসসাকা বিসুন্নতি, যে ব্যক্তি আমার সুন্নাতকে আঁকড়ে ধরবে, যে ব্যক্তি আমার সুন্নাতকে ভালোবাসবে, ইনদা ফাসাদি উম্মতি, কোন সময় আমার সুন্নাতকে আঁকড়ে ধরবে। আমার নবী কয়, ও আমার উম্মতেরা তোমরা শোনো, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি, আমার উম্মতের মধ্যে ফিতনার সময় যে ব্যক্তি আমার একটা সুন্নাতকে আঁকড়ে ধরবে, যে ব্যক্তি আমার একটা সুন্নাতকে ভালোবাসবে, যে ব্যক্তি আমার সুন্নাত শুধু একটা মজবুত করে ধরবে, এই ব্যক্তির সম্পর্কে আমি ঘোষণা দিলাম ইন্না ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতি শাহিদ। যে উম্মত ফিতনার যুগে আমার একটা উম্মতকে আমার একটা সুন্নাতকে আঁকড়ে ধরবে, আমি নবী ঘোষণা দিলাম ওই উম্মতের আমলনামার মধ্যে 100 গলা কাটা শহীদের সওয়াব দেওয়া হবে। 100 গলা কাটা শহীদ, 100 শহীদের সওয়াব আপনার আমলনামার মধ্যে কে দিবেন? আল্লাহ দিবেন। শুধু কোন কারণে? নবীর একটা সুন্নতকে আঁকড়ে ধরার কারণে, নবীর একটা সুন্নতকে মজবুত করে ধরার কারণে আপনার আমলনামার মধ্যে আমার আল্লাহ 100 গলা কাটা শহীদের সওয়াব দিবে। তাহলে ওই নবীর সুন্নাত আঁকড়ে ধরা ভালোবাসা আমাদের দরকার আছে না নাই? ওই নবীকে ভালোবাসবো আমরা রাজি আছি না নাই? নবীর সুন্নতকে আঁকড়ে ধরবো রাজি আছি না নাই? কয়েকটা সুন্নত হলো সব সময় টুপি পরা, এটাও একটা নবীর সুন্নাত। সব সময় ইসলামিক পোশাক পরা, এটাও একটা সুন্নাত। আল্লাহর হাবিব কয় শেষ জমানার মধ্যে এমন একটা সময় আমার উম্মতের সামনে হাজির হয়ে যাবে, যে সময়টার মধ্যে আমার উম্মতেরা ঈমান রাখা খুব কষ্ট হয়ে যাবে। ঠিক কিনা? ঈমান রাখাটা খুব কষ্ট হয়ে যাবে। কেমন কষ্ট হবে? আপনার হাতের মধ্যে যদি একটা জ্বলন্ত আঙ্গারা চুলা থেকে এনে একটা জ্বলন্ত আঙ্গারা যদি আপনার হাতের মধ্যে দেয়, আপনি আমি কি জ্বলন্ত আঙ্গারাটা রাখতে পারবো? জ্বলন্ত আঙ্গারাটা রাখতে পারা সম্ভব? জ্বলন্ত আঙ্গারাটা রাখা সম্ভব নয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় আমার উম্মতের মধ্যে এমন একটা সময় আসবে, যে সময়টার মধ্যে একটা জ্বলন্ত আঙ্গারা হাতের মধ্যে দিলে রাখা যত কষ্ট হবে রে, ওই সময় আমার উম্মতের ঈমান রাখা তার চাইতেও আরো বেশি কষ্টকর হয়ে যাবে। এর চাইতেও বেশি আরো কষ্টকর হয়ে যাবে আপনার আমার ঈমানকে টিকিয়ে রাখা। এই জন্য আমরা প্রথমে হলাম মানুষ, আমরা প্রথমে কি মানুষ, 2 নম্বরে